বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতেই থাকছে শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বললেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী মাহমুদ। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটি তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। এদিকে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হলেও এখনও নেতাকর্মী দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তিনি বলেন, কি সেই যুদ্ধ বিগত 16 বছর যাবৎ এদেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মানুষের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতা থেকে প্রতিষ্ঠিত করার জন্য দেশবাসীর সহযোগিতা সমর্থন নিয়ে লড়াই সংগ্রাম করেছে। মানুষের সেই অধিকারগুলোকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এদিকে ফেসিবাদকে হঠাতে গোলাম রব্বানী সহ যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এটাই ছিল তাদের প্রথম লক্ষ্য। এদিকে বিকেলে নীলফামারীর লক্ষ্মীচাপ দুবাছরি মাদ্রাসা মাঠে 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানী পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেছেন। অনুষ্ঠানে নিহত গোলাম রব্বানীর স্ত্রী সন্তানের হাতে আমরা বিএনপি পরিবারের সৌজন্য নির্মিত বাড়ির চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জুলাই আগস্টের গণ আন্দোলনে শহীদ হওয়া নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর 12 পরিবারের সদস্যদের হাতে 50,000 টাকা করে মোট 6 লাখ টাকা চেক তুলে দেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র ভুলে ধরে তারেক রহমান বলেন, আমাদের ভাই গোলাম রব্বানী, তার সঙ্গে কি হয়েছে, কিভাবে এই মানুষটিকে হত্যা করা হয়েছে, কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে, এসব কিছু আপনারা জানেন। কারণ আপনারা এই এলাকার মানুষ। গোলাম রব্বানী শুধু একজন নয়, গত 16 বছরের সমগ্র বাংলাদেশে এরকম হাজার গোলাম রব্বানীকে হত্যা করেছে এবং লাখ লাখ পরিবারকে নির্যাতন করেছে। পালিয়ে যাবার কদিন আগেও, 1 সপ্তাহ আগে, সেই পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে প্রায় 20,000-এর মতো মানুষকে হত্যা করেছে। প্রায় 30,000-এর কাছাকাছি মানুষকে বিভিন্নভাবে জখম, নির্যাতন করেছে। তিনি আরও বলেন, গোলাম রব্বানী একজন সাধারণ মানুষ ছিল, একজন রাজনৈতিক কর্মী ছিল। তার দোষ ছিল সে দেশের মানুষের অগ্রাধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছিল। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় সমগ্র দেশে প্রতিটি গ্রাম অঞ্চলে যাতে তাদের স্বাভাবিক নিরাপত্তা থাকে, এই রকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। গোলাম রব্বানীরা তাই চেয়েছিল, সেই কথাগুলোই বলতে চেয়েছিল, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রব্বানীদের কথা বলতে দেয়নি, তাদের কথা শুনতে চায়নি। এই কারণেই তারা হাজার হাজার গোলাম রব্বানীকে হত্যা করেছে, লাখ লাখ পরিবারকে নির্যাতন করেছে। তিনি বলেন, আজ সময় এসেছে, পরিবর্তিত হয়েছে অবস্থা। স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মা অনেক সহযোগী এখনো সেই দেশের অনাসে কোনাসে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছে। আমরা, আপনারা যারা আছে এখানে একত্রিত হয়েছি, আপনাদের মতো এরকম কোটি কোটি মানুষ যারা বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার মধ্যে দেখতে চায়, যেখানে একজন বেকার যুবক, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক কিংবা অর্ধশিক্ষিত হোক, তার কর্মসংস্থানের জন্য বেশি বেগ পেতে হবে না, যেখানে শিক্ষার্থীকে তার শিক্ষার জন্য টেনশনে থাকতে হবে না, যেখানে রাতের বেলা এবং দিনের বেলাও মানুষ পথ দিয়ে হেঁটে যাবার সুযোগ সুবিধা পাবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগে থেকে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপ বহুরূপের ভাব দিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দিব না। ভোট নির্বাচন দিতে হবে, দেশের মানুষ তাদের প্রতিনিধি বাছাই করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না।
এদিকে বিকালে সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম সদরঘাট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন, ভোট পিছিয়ে দিবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একইভাবে স্বৈরাচার। আপনারা অন্যভাবে এসব করে লাভ হবে না। তাই আগে থেকে জনগণের দেওয়ালে লেখন পড়তে শিখুন। শেখ হাসিনা জনগণের দেওয়ালে লিখে পড়তে শিখুন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সহ একই কারণে এরশাদের বিরুদ্ধে আন্দোলনও হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে একই কারণে। তিনি আরও বলেন, দেশের মানুষ জীবনের নিরাপত্তা চায়, তাই কিছু মানুষ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে, সেটা কি জনগণ গ্রহণ করবে। যত সংস্কার প্রয়োজন তত সংস্কার দেশের সংসদে ইনশাআল্লাহ হবে। এদিকে বিএনপি এবং সহযোগী আগামী সংসদ সব সংস্কার 31 দফায় মধ্যে আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এর বাইরে যদি কিছু থাকে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদের সংস্কার করব। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত না করতে আহ্বান জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তিনি আরও বলেন, সংস্কারের দোহাই দিয়ে না, শুধু নির্বাচনের সংস্কার করুন। নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দেন নির্বাচিত সংসদ সরকার। আগামী দিনে যত সংস্কার সবগুলো করা হবে। আর কোনো সংস্কার আর কারো কোনো অধিকার নেই। জনগণের ম্যান্ডেট নিতে হবে, নির্বাচনের মাধ্যমে অন্য কোনো প্রক্রিয়া হবে না, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে পিলখানা হত্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে। যত দ্রুত সম্ভব এই ঘটনার সব তথ্য একত্রিত করতে হবে। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডের সাক্ষী জাতির পক্ষ থেকে আমরা অনুভব করি। এই হত্যাকাণ্ডের বিচার হবে, আমাদের করতেই হবে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের যে প্রচারণা ফ্যাসিস্ট হাসিনা সরকার চালিয়েছে তা সব মিথ্যা। কোনো শহীদ পরিবারকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেওয়া হয়নি। শহীদ পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়া সহ শহীদ পরিবারকে দেওয়া আরও অনেক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে জানান তারা। এদিকে এবছর এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এত বছর ধরে এ হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখতে পারা একটা অবিশ্বাস্য বিষয়। আজ আপনাদের কাছে থেকে অনেক বিষয় জানতে পারলাম। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে আজ। এদিকে প্রেস উইং জানায়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। এদিকে প্রেস উইং আরও জানায়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রেস উইং আরও জানায়, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি, এটা সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। এদিকে ঘোষণা না আসা পর্যন্ত আমাদের পক্ষে কিছু বলা সম্ভব হবে না। এদিকে সন্ধ্যার পর 31 ডিসেম্বর সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একের পর এক
রহস্যজনক স্লোগান লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এদিকে পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।